অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিচ্ছে। সে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলো বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ। ছাত্রলীগ ছাত্রদলের আর দোষ কি ভাই? ওই ক্ষমতার কাছাকাছি একটু ক্ষমতা হাতের মধ্যে আসলি পড়ে মানে কি যে হচ্ছে একটা দৃশ্য দেখাচ্ছে, তারপরে বলছি বাকি কথা। আসুন দেখি, সবাই দেখি। যাই হোক, আর বেশি দেখতে হবে না। ঘটনা হচ্ছে যে দুইটা গ্রুপকে আপনারা দেখছেন স্টেজ মুখোমুখি, পেছনে লেখা শহীদি মার্চ। শহীদি মার্চে আদায়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রোগ্রাম ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই তোমাদের বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বর্তমানে সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, ইতিমধ্যে তাদের নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে, যে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক বিষয় নিয়ে যেখানে দেখা যাচ্ছে তারা নাকি ইংলিশ বলতে পারেন না। এর পাশাপাশি ইতিমধ্যে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় উপদেষ্টা পরিচয় দিয়ে বা সমন্বয়ক পরিচয় দিয়ে অনেকভাবে অনেক কর্মকাণ্ড ঘটাচ্ছে। এদিকে এবার বর্তমানে সে বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না টানে সবাইকে ভিডিও ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটি সবাই এক মুহূর্ত না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকবেন। অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে। এই অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারকে ডোবাবে। এবার উপদেষ্টাদের নিয়ে কঠোর সমালোচনা করলেন ব্যারিস্টার ফুয়াদ। স্বৈরাচার সরকারের পতনের পর ছাত্র জনতার সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। দায়িত্ব গ্রহণের পর সারা বাংলাদেশে প্রশংসায় ভাসেন তরুণ এই দুই উপদেষ্টা। তবে সময় যাওয়ার সাথে সাথে তরুণ দুই উপদেষ্টার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এখন অনেকেই বলছে বাচ্চারা কিভাবে রাষ্ট্র চালাবে। এর আগে বিদেশি কূটনৈতিকদের সাথে বাংলায় কথা বলে চরমভাবে সমালোচনায় পড়তে হয় উপদেষ্টা আসিফ এবং নাহিদকে। এবার উপদেষ্টাদের কঠোর সমালোচনা করলেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, এই অযোগ্য অপদার্থ উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারকে ডোবাবে। তাদের দায়িত্ব নেওয়ার 1 মাস হয়ে গেলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দেশে এখন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা অহরহ ঘটছে। দেশের পুলিশ স্টেশনগুলোতে এখনো পুলিশ কর্মকর্তারা ফেরেনি। তারা যদি ফিরতে না চায় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। অবসরপ্রাপ্ত সেনাদের হাতে পুলিশের দায়িত্ব প্রদান করা হোক। এই কাজগুলো এখনো বর্তমান সরকার করতে পারেনি, অর্থাৎ তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। দেশের স্বার্থ হলেও এই সরকারকে সফল হতে হবে। এভাবেই চলতে থাকলে হবে না। এগুলো হ্যান্ডেল করেন, প্রশাসনে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসেন। লাইভে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলো বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ। কোটা বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিল এই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। তাদের নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে ডক্টর ইউনূসকে নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে জায়গা হয় এই দুই সমন্বয়কেরও। বাংলাদেশ সরকারের উপদেষ্টা হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেও সর্বশেষ নানা অভিযোগের তীর ছুড়ে আসে তাদের দিকে। কোনো অভিজ্ঞতা ছাড়াই অল্প বয়সে রাষ্ট্রের এত বড় দুটি চেয়ারে আসিফ নাহিদকে তেমন একটা মেনে নিতে পারেনি বাংলাদেশের সাধারণ জনগণ। সরকারের গঠনের কিছুদিন না যেতেই উঠে আসে এই দুজনের নানা ব্যর্থতা। গত কয়েকদিন আগে বিদেশি সাংবাদিকদের দেওয়া এই দুজনের এক সাক্ষাৎকারকে ঘিরে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইংরেজিতে করা বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেনি এই দুজন, যে কারণে চরম লজ্জার মুখোমুখি হতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। সাক্ষাৎকারের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই প্রশ্ন উঠছে, যারা স্বাভাবিকভাবে ইংরেজি বুঝতে এবং বলতে পারে না তাদের দিয়ে কিভাবে সরকার পরিচালিত হবে। এছাড়াও সাধারণ মানুষ বলছে রাষ্ট্র পরিচালনা করার জন্য দরকার অভিজ্ঞ এবং মেধাবী মানুষ। আসিফ নাহিদের উচিত আরও রাজনৈতিক অভিজ্ঞতা নেওয়া।
এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে এমনভাবে নিজেদেরকে গড়ে তোলা। তাই সাধারণ মানুষের দাবি মেনে নিয়ে অবশেষে লাইভে এসে পদত্যাগের কথা বলল আসিফ নাহিদ। আসিফ ছাত্রলীগ ছাত্রদলের আর দোষ কি ভাই? ওই ক্ষমতার কাছাকাছি একটু ক্ষমতা হাতের মধ্যে আসলি পড়ে মানে কি যে হচ্ছে, একটা দৃশ্য দেখাচ্ছে, তারপরে বলছি বাকি কথা। আসুন দেখি, সবাই দেখি। যাই হোক, আর বেশি দেখতে হবে না। ঘটনা হচ্ছে যে দুইটা গ্রুপকে আপনারা দেখছেন স্টেজ মুখোমুখি, পেছনে লেখা শহীদি মার্চ। শহীদি মার্চে আদায়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রোগ্রাম ছিল। আর এই ঘটনা যে উত্তেজনাকর অবস্থান দেখছেন সেটা হচ্ছে কক্সেস বাজার একটা এলাকার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদি মার্চ প্রোগ্রামটা ছিল, সেখানে দুইটা টিম পাল্টাপাল্টি স্টেজ করেছে, পাল্টাপাল্টি তারা অবস্থান নিয়েছে, একে অন্যকে ভুয়া সমন্বয়ক হিসেবে দাবি করছেন এবং বলছেন আমরা রাজপথে ছিলাম, আমরা অরিজিনাল, ওরা ডুপ্লিকেট। ওরা আবার বলছে তোমরা যদি অরিজিনাল হো তাহলে আমরা কারা? আমরা অরিজিনাল, তোমরা ডুপ্লিকেট। ডক্টর ইউনূস সাহেব বলছে যে ক্লাসে ফিরে যাও, বাসা বাড়িতে যাও, মেয়েরা অন্য কাজ টাজ না থাকলে আম্মুর সাথে সহযোগিতা করো। কিভাবে আলু ভর্তা বানায় এই ক্লাসের সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে আম্মুর সাথে কাজ করো। দেখেন, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেগেটিভ দিক কিন্তু সামনে আসা শুরু হচ্ছে। আর এটার মধ্যে পলিটিক্যাল ইস্যু আস্তে আস্তে ইনভলভ হচ্ছে ভাই। ইনভলভ হচ্ছে কেন? কারণ এখন এতদিন ছাত্রছাত্রীরা যে মাঠটা দেখছে আওয়ামী লীগের বিপরীতে, তখন আসলে এই দেশে কার্যত কোনো রাজনৈতিক দল তাদের মুভমেন্ট চালাতে পারে নাই। বাট এখন স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা অথবা অন্যান্য যে দল আছে গণ অধিকার পরিষদ, তাদের নেতাকর্মীরা কিন্তু মোটামুটি তাদের যে সাপোর্টিং ছাত্রগুলো আছে, আচ্ছা ছাত্রদল করে হাজার হাজার ছাত্র আছে না, শিবির করে হাজার হাজার ছাত্র আছে না, এর বাহিরে নর্মাল ছাত্র কারা? আওয়ামী লীগও তো এখন এক ধরনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাইজা, দেখেন না বাসে কেমনে থাবর টাবর দিচ্ছে, তারাও আবার কিন্তু ঢুকছে। তো স্বাভাবিকভাবে বৈষম্য বিরোধী এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে, কন্ট্রোলিং নিয়ে এখন কিন্তু কামড়া কামড়ি লেগে গেছে। এইটা একটা অশনি সংকেত। কেন? যে এই যে দেখো পোলাপাইন এগুলো আসছে, এগুলো আর কি করবে? যত দ্রুত সম্ভব রাজনৈতিক সরকারকে ক্ষমতায় আনা দরকার, এটাও কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আমি আবারও বলি, এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কন্ট্রোলিংটা ছাত্রদের হাতে কিন্তু নাই, এটাই হচ্ছে বাস্তবতা। ইভেন যাদের হাতে একটু আছে তারা গিয়া থানার পুলিশকে কন্ট্রোল করতেছে, তারা গিয়া ধরেন এমন এমন জায়গাতে তারা কথাবার্তা বলতেছে রাজনৈতিক নেতাদের সাথে, মানে সবকিছু মিলাইয়া। এটাও তো পজিটিভ না। বৈষম্য বিরোধী মানে কি? তুমি কোনো দলের হইতে পারবা না, তোমার অবস্থান হবে দেশের জন্য। দেশের জন্য যখন অবস্থান হবে তখন রাজনৈতিক দলগুলোর জন্য হবে না, নিজেদের মধ্যে কোনো কামড়া কামড়ি থাকবে না, চাহিদা থাকবে না। ওই যে সাসির জমিকে দখল করছে, সেই জমির বিরুদ্ধে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পিটাপিটি, বিভিন্ন জায়গায় এই যে রাহাজানি আমরা যা দেখছি, এটা কিন্তু অশনি সংকেত। সো যারা নেতৃত্বে আছে মূলধারার, তারা কিন্তু এটাকে কন্ট্রোল করা উচিত। আমি বারবার বলি, বৈষম্য বিরোধী আন্দোলনের যে মিনিং, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সব জায়গায় হাত দিলে এটার আবার ভালো না। পাল্টাপাল্টে দুইটা গ্রুপ, সাধারণ মানুষ দেখতেছে, এখন কি মনে করতেছে এদেরকে? এখন এই টিমের মধ্যে আসলে কারা বিএনপি, কারা জামাত, কারা আওয়ামী লীগ, কারা ছাত্রলীগ, কারা অরিজিনালি ছাত্র, আমরা একটা ফুটেজ দেখে বোঝার সুযোগ নাই। এইটাকে নিয়ে নানান ঘটনাও ঘটতেছে, এটার অ্যাডভান্টেজও কেউ নিচ্ছে, ডিসঅ্যাডভান্টেজও কেউ নিচ্ছে। কিন্তু ফাইনালি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ বা যে আন্দোলনটা, সেটা কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাষ্ট্রকে রাষ্ট্রের মতন সার্ভ করতে দেওয়া উচিত। যারা দায়িত্বশীল সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছে, তারা সেগুলো দেখশোনা করবে। ডক্টর ইউনূস সাহেব যে আহ্বান জানিয়েছে, আমরা একই ভাষায় বলতে চাই, এবার অনেক হয়েছে, তোমরা কলেজে যাও, পড়াশোনা করো, যদি দরকার হয় হাসনাতরা ডাক দে, সার্জিসটা ডাক দে, জাতির প্রয়োজনে তখন তোমরা নাইমো। কিন্তু সারাদিন মিটিং মিছিল এগুলো তোমাদের কাজ না। মানে তোমরা কি করা শুরু করছো? এবার ক্লাসে যাও, পড়াশোনা করো, আম্মুকে হেল্প করো বাসা বাড়ির কাজে, পাশাপাশি ভলেন্টিয়ার কর্মকাণ্ড হিসাবে কর্মকাণ্ড করো। কিন্তু রাস্তাতে এসে প্রকাশ্যে এইরকম মারামারি, উত্তেজনা, তুমুল পরিস্থিতি তৈরি কিন্তু কাম্য না। তো প্রিয় দর্শকের বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। উপদেষ্টা হিসাবে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।